আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা আয়সা পড়ছে মুরগিরে খাবার দিতে, আর এদিকে তো আমাদের ঘরের কাজ চলতেছে টুকটুক করে। তো এখন হইতেছে মুরগিরে খাবার দিব, খাবার দিয়া কিছু ডিম যদি পায়রা থাকে, পারে তো প্রত্যেক দিনই সকালে কিছু কিছু পারে। তো দুই বেলা আর কি ডিম উঠাই আমরা, সকালে আর হইতেছে বিকেলে। তো সকালবেলায় কিছু ডিম কষি যে কিছু ডিম কয়েকদিনের ডিম হইতেছে ঘরে জমছে, এই জন্য ভাবছি যে আজকে সকালের ডিমগুলো উঠাইয়া তারপরে কতগুলা হয় গুই না নিয়ে যাইব বাজারে। তো এই জন্য এখন মুরগিরে খাবার দিয়ে ডিম উঠাইব। খাবার দিলাম ডিম করে ফুটে ফেলাম বই বই করে সব দেওয়া আর এই জন্য ডিম কটা মারছি বড় ডিম এটার মধ্যে একটা ডিমে আমরা একটার ভিতরে 2 কুসুম ডিম পেয়েছি কালকে সিদ্ধ করছি ভাঙছিল ওরা 1 কুসুম আমরা ভিতরে দুটো করে দিচ্ছি ডিম লাগছে পানি আল্লাহ জানে তো ডিম মানে আপাতত মোটামুটি ভালোই নাম করছে 20টা করে পারে আমাদের পারছে পানি করে পারছে আমার ইয়ে পারবো বিকেলবেলায় পারবো সারাদিন করে পারবো 2 বেলা ডিম করে আশা করা যায় সবগুলো যখন পারা শুরু করবো পানি দিলাম পানি দিলাম মানে যাই দিয়ে ডিম করা এই করে ডিম করা ঘুমু ধুয়ে দিয়ে কড়ালে ভিতরে রাখা হয়েছে বাজারে বেলা হয়ে গেছে দিয়ে নিয়ে যাওয়া যায় না। তো মুরগিরে খাবার পানি দিয়া তারপর এসে পড়ছে এই যে ডিম নিয়ে ডিম ধুইব। এখন ডিম ধুয়ে তারপরে হইতেছে বাজারে নিয়ে যাব, আগেরগুলা আর আজকেরগুলা সব মিলিয়ে বাজারে নিয়ে যাব। তো ডিমগুলা ধুয়ে উঠাইতেছে, সবগুলা উঠে এনে তারপরে দেখি কয় হালি ডিম হয়। তো যে ডিম ধুয়ে নিয়ে এসে পড়ছে, বাকি সবগুলোর সাথে রাখতেছে। তা আমি এখন ডিমগুলা গুইনা দিই, ডিমগুলা গুইনা দেখি কয় হালি হইল। কারণ ডিম তো আর গুইনা রাখা হয় না, খালি রাখা হয় এক জায়গায়, পরে যেদিন বাজারে নেয় ওই দিন আর কি গুইনা দেওয়া হয়। এই পাশে এই যে দেখেন আমাদের আম গাছে
কত বলাইছে মুকুল, আম গাছের মুকুল। তো ওই যে ডিম সবগুলা আনা হয়েছে এই জায়গায়, এখন গুইনা দেখি কয় আলি ডিম হইলো। দুইটাই ডিম একটা না, এই যে ডিম, এই ডিমটি বড়, এগুলার ভিতরে 2 কুসুম হয়। কালকে একটা ই করছি, ভিতরে 2 কুসুম হয়েছে। তো এই যে 2 ভাগে বইরা দিলাম। আজকে হয়েছে 24 হালি। ব্যাগের ভিতরেই তো দিমু বাজারে। এই যে ব্যাগটা না, এক সাইড দিও। 24 হালি হয়েছে। এর আগে প্রথম দিন বেশ 23 হালি, তারপরে বেশ হলো 20 হালি, আজকে হলো 24 হালি। হ্যাঁ হ্যাঁ, দে আমাকে তো, আমাকে তো ভাঙবো 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 ভাঙবো। এটা ব্যান থামাও। তো যাইতাছি ডিম বিক্রি করে, তারপরে ফল টল কিনে নিয়ে হামু। 24 সালে ডিম হয়েছে, তো সবগুলা পারে ধরলে অনেক ডিম হইতো। পাইকারি খাল দিয়েছে হম। তো বাজারে এসে পড়ছি, বললাম তো বেলা হয়ে গেছে। পাইছি কাকারে, দেখি কাকা কি কয়। ডিম দিয়ে হলে মানুষ কাকা ডিম নিয়ে আইছিলাম। আর কই না, আমি আমার আপনার নাম্বার দাঁড়িয়ে গেছে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে কেন। কত ফোনের চেষ্টা করবানছি আমি, বলছে আসেন কিনা সেই অনুযায়ী 24 সালি। আমি আপনার নাম্বারে ফোন দিবেন নাকি কত চেষ্টা করবেন, আমি আর পারতাছি না, নাম্বারও বেরোয় না। বড় ডিম এটা, ওই যে ইয়ের আপনার আমার কোনো ই নাই কাকা। আপনি যে মনে করবেন যে লিয়ার মুরগি হোক না, এক এক ডিমে একটা করে বড় বেরোয়। জায়গা পর দিলে 2 দিন পরে দি, মানে না সকালে আনো না। আমিও বুঝছি যে বাজারে হ্যাঁ, ফোন নাম্বার আমি এখন মোবাইল ই করবো ধরছে। তো যে ডিম বিক্রি করে দিলাম, 24 সালে ডিম আনছিলাম। এখানে নিয়ে যাইতে হচ্ছে ফল, কিছু ফল এর জন্য। আর বাজার টাজার আছে মোটামুটি, এখানে কিছু ফল কিনবো, ফল কিনে তারপর বাড়ি চলে যাবো। তো ওই পাশ থেকে এসে বললাম ডাটার জন্য গেছি, যে ডাটা পাই কিনে ডাটা দিয়ে খাই। তো কয়েকদিন ধরে আমার ডাটা খাওয়ার ইচ্ছা হয়ে যাচ্ছে। তো বলছি যে ডাটা পাইলে এই পাশে ডাটা পাওয়া যায়। এই যে আছে ডাটা, কিন্তু চিকন মনে হয়। কাকা ডাটা কত করে আটি? ডাটা কত করে? 20 টাকা। এটা 20 টাকা আটি। কোন কি গো কাকা, এই আটি 20 টাকা করে। মানুষ খাইবো কেমনে যাই গন্ধি? 3টা চিকন 3টা দাঁড়া দিয়ে 20 টাকা করছে। কি দেখাইলাম তো, ওই 4টা ডাটা মাত্র চিকন 4টা ডাটা দিয়ে 20 টাকা করছে। 20 টাকা করে আটি। তো মানুষ খাইবো কেমনি এরকম? আরেক জায়গায় দেখছি, ওটাই কত করে কয়? ডাটা কত করে কাকা? এক আটি 30, 2 আটি 50।
এগাড়ি নিয়ে যাই। মোটা হইলে ভালো হয়, মোটা মোটা। দাঁড়ার মধ্যে পানি মারলে ই হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। কি কিনে মতো গো? আপেল 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 নেই, আপেল, তারপর মালটা, আঙ্গুর, আঙ্গুর, কলা, খেজুর নিবে? খেজুর তো আছে, খেজুর নিছি। খেজুর আছে। আর মালটা কত করে? মালটা তো 280 টাকা লাগে। 280 টাকা করে। মালটা খুব ফ্রেশ, চামড়া পাতলা এবং মিষ্টি হয়। আর আপেল আপেল এটা 280 টাকা, ওটা 340, মালটার দাম 320 টাকা। আর আঙ্গুর, আঙ্গুর আঙ্গুর দাম 400 আর কালার দাম 500 টাকা। দেন কালার দাম কই দিই? লাল আচ্ছা এই দেন 1 কেজি মালটা দেন। এখানে নিছি না। ওটা কই দেয়া কিনা দাম না ওটা 700। তাহলে ওটার দাম ওটা দিলাম না দিলে আর হাফ কেজি আঙ্গুর দিয়ে। আঙ্গুর দাদা কোনটা দিব? এইটা এটা কি খারাপ? এটা না এটা মিষ্টি হইব মানে না মিষ্টি হইব। এটাই দেন, হাফ কেজি আগে দেন। তো অনেক ভালো হইছে। 340 আর 280। এটা কম রাখুন যেমন এগুলা আপেল। দাম বেশি চাইছে না। রাখলি 10 টাকা। ওই যে আঙ্গুর খাওয়া, ভিতরে খাওয়া যায় ওই যে হুঙ্গা, হুঙ্গা। আর দাঁড়া দিয়ে নি এটা দিয়ে নি। দেখেন আমার কত হয়। তো আপেল, কমলা, আঙ্গুর নিয়ে নিলাম। আর এখন হলো কলা, কলা কিনতে যাবো। কলাটা হচ্ছে সেহরির সময় দুধ বাদ দিয়ে খেতে ভালোই লাগে। তো এখানে সবসময় রোজার বাজারই করা হইব, কারণ সেহরির সময় বিকেলে রান্না করে, সেহরির জন্য রান্না করে রাখে। দেখিয়ে তো যান কোন তো যে পাকা, খালি গেলে বারে তো ভিতরে কষ্টি হয়ে যায়। এটা না, এটা নাম যাবো না। পাকা এটা 2 দিন তো খাওয়া যাবো আবার। 2 দিন খাইবে, একসাথে খাইতে নাকি ওই ফানাটা দিবেন, ওই যে শক্ত ফানাটা? সাইরালি না? আজকে ডিম বিক্রি করে ফল কিনে নিয়ে গেলাম। তো আন বাড়ির দিকে যাই, সব কিছু কিনা হয়ে গেছে। আন বাড়িতে যাই, রোজা রয়েছি, যে খারাপ লাগতেছে, মানে খারাপ লাগতেছে বলতে ওইরকম খারাপ লাগতেছে না, কিন্তু রোদরা উঠছে বেশি আর কি। ফল আনছি, একাডি দ্বারা নিয়েছি। কলা বলে খালি কাঁচা থাকে, খুলো না, বলে জিনিস থাক। ওই একটা সিরা পড়ে গেল। না যে একটু পাকা পাকা না হলে তো খেয়ার না। ডাল নিয়ে এলাম, ডাল রান্না বলে। ডাল তো দোকানে আছে নাই, নাই। একাডি দ্বারা নিয়েছি। মালটা, আপেল, আঙ্গুর, কমলা টক খাই নাকি? আপেল, আঙ্গুর, আঙ্গুর তোমার ফুলাই খায়, আনাস আঙ্গুর খায় খালি, আর কিছুই খায় না। আপেলও খায় না, কমলাও খায় না, খালি আঙ্গুর খায়। কাটলো ফল আনছিল সে প্রথম রোজার দিন, না তার আগের দিন মনে হয় আনছিল। যেটি আনছিল শেষ হয়েছে কালকে, আজকে আবার আনাই।
ভালো হচ্ছে রাখি গেল ওই যে শশাও আছে, শশাও কেটে দিও। শশা কত করে নিচ্ছে শশাগুলো দাম শশা দামই তো, শশা 50 টাকা করে হয়েছে, কমাইছে দাম। নইলে এতদিন আসলে 90 টাকা করে, 80 টাকা করে, আজকে 50 টাকা কেজি শশা নিয়ে এলাম। এখানে নিয়ে আইছি। লেবুর দাম 120 টাকা হয়েছে, 200 টাকা করে আনলাম না, এখানে আনলাম না। ওই বনি ওই যার একজনে ন্যায় কাম করবো আনছে, যাই দেখো। তো যাই হোক, বাজার থেকে এসে বসছি, এখন একটু জিরামো, জিরিয়ে তারপরে আবার অন্যান্য কাজ আছে। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।